আমরা ইতিমধ্যে লজিক গেটের সমীকরণ, লজিক গেট কি, লজিক গেট কি, লজিক গেটের সমীকরণ, লজিক গেটের চিত্রগুলো দেখছি। আজকে দেখবো লজিক গেটের ট্রুথ টেবিল। তবে ট্রুথ টেবিলে যাবার আগে বেশ কয়েকটা জিনিস আগে থেকে বলে নিতে চাই। প্রথম কথা হলো, যদি কোনো একটা লজিক গেটে n সংখ্যক ইনপুট থাকে, তাহলে আমার আউটপুট হবে 2n সংখ্যক, 2 টু দি পাওয়ার n সংখ্যক। অর্থাৎ ইনপুট যদি একটা হয়, তাহলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2টা। 2টা হইলে আউটপুট হবে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4টা। এইভাবে। আরেকটা বিষয়, অ্যান্ড গেটের ক্ষেত্রে both ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। বাদবাকি সব ক্ষেত্রে 0। OR গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অ্যান্ড গেটে যে আউটপুট পাবো তাকে যদি আমি বিপরীতকরণ করে দিই, তাহলে আমি ন্যান্ড গেট পাবো। আর OR গেটে যে আউটপুট পাবো তাকে যদি বিপরীতকরণ করে দিই, তাহলে আমরা নর গেট পাবো। তাহলে ট্রুথ টেবিল দেখা যাক। আমার লজিক গেটে ধরে নিলাম আমার দুইটা ইনপুট আছে, A এবং B। তাহলে OR গেট হবে A প্লাস B, এবং OR গেটে যদি বিপরীত করে দিই, তাহলে পাবো আমি নর গেট। এরপর আমি অ্যান্ড গেট নিলাম, অ্যান্ড গেটে যদি বিপরীত করে দিই, তাহলে পাবো ন্যান্ড গেট। তো আমার যদি যেহেতু আমার দুইটা ইনপুট আছে, তো তার মানে আমার আউটপুটের জন্য 4টা ঘর হবে। চারটা ঘরের মধ্যে অর্ধেক 1, অর্ধেক 0, এর অর্ধেক 1 আর এর অর্ধেক 0, 1 0। যেহেতু আমার যোগ, তো তার মানে যে কোনো একটা ইনপুটের মান 1 হলেই 1। এবং এইটাকে যদি উল্টাই দিই, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার নর গেট। 1 এ উল্টা দিলে 0 0 0 1। উল্টা দেওয়া বলতে বুঝাইছি বিপরীত ক্রম করা। আর দুইটা ইনপুটের মান যদি জানা হয়, তাহলে আউটপুট 1 অ্যান্ড গেটের ক্ষেত্রে, বাদবাকি সব ক্ষেত্রে 0। এবং এইটাকে যদি আমি বিপরীতকরণ করে দিই, তাহলে আমি ন্যান্ড গেট পাবো। আমাদের আরো দুইটা গেট বাকি থাকে, একটা হচ্ছে এক্সঅর গেট, একটা এক্সনাল গেট। এছাড়া আমাদের নট গেটটাও কিন্তু বাকি আছে। নট গেটের মান, নট গেট কিন্তু একটা স্পেশাল গেট যেখানে মাত্র একটি ইনপুট থাকে, সুতরাং তার আউটপুট হবে 2টা। ঠিক এরকম। যদি আমার এ যদি ইনপুট হয়, তাহলে আমি 2টা আউটপুট পাবো, 1 এবং 0। এ ডেটার মান পাবো 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1। তো এটা কিন্তু আমার নট গেট।
আর এটা কিন্তু আমার OR গেট, এটা NOR গেট, এটা AND গেট এবং এটা NAND গেট। এখন আমরা XOR গেট এবং XNOR গেট দেখব। তো XOR গেট দেখার আগে একটু বলে নিই যে আমার XOR গেটটা কি ছিল। XOR গেটটা ছিল আমার x = a XOR b, এর মানে হচ্ছে a ড্যাশ প্লাস ab ড্যাশ। তো আমাদের সমীকরণে a লাগবে, b লাগবে, এর বিপরীত a ড্যাশ লাগবে। তো তার মানে এখানে আমি মুছে দিই, এখানে a ড্যাশ দিয়ে দিই। আর b এর বিপরীত b ড্যাশ লাগবে। তাহলে এটা মুছে দিই, এখানে আমি b ড্যাশ বানাই দিই। তারপর আমার a ড্যাশ b লাগবে, এই যে a ড্যাশ b বানাই দিলাম, a ড্যাশ b, ab ড্যাশ লাগবে, তাহলে ab ড্যাশ বানাই দিলাম। তারপরে a ড্যাশ b এবং ab ড্যাশের যোগফল লাগে, তো এখানে আমি শুধু a XOR b আকারে লিখে দিই। ভিতরে এইগুলো ঠিক আছে, ভিতরে আমার এইটা ঠিক আছে, এগুলো মুছে ফেলি। আচ্ছা, তো এ কে বিপরীত কলম কাটতে হবে। একে মান আছে 1 1, তো তার মানে 0 0 0 0 আছে 1 1। বি এর বিপরীত কলম করলে 0 1 0 1। আর এ ড্যাশ বি মানে মাথায় রাখলেই হবে যে আমার এ ড্যাশ বি এর মধ্যে কোথায় ইনপুট 1 আছে, দুইটাই ইনপুট 1, এই যে। তাহলে এই জায়গায় একমাত্র 1 দিয়ে বাদ বাকি সব ক্ষেত্রে 0 দিলেই হচ্ছে। আবার এ বি ড্যাশের ক্ষেত্রে ঠিক তাই। এ এর ক্ষেত্রে কোথায় কোথায় 1, বি ড্যাশের ক্ষেত্রে কোথায় 1, এই আর এই এ বি ড্যাশ। তো তার মানে এখানে 1 দিয়ে বাদ বাকি সব ক্ষেত্রে 0। এবার আমার কি করতে হবে, এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ যোগ, জাস্ট এখানে 1 আছে, 1 আছে বসাই দিই, এখানে 0, এখানে 0। আমরা যে মানটা পাইছি, XOR গেটের যে মানটা পাইছি, ওই XOR গেটের মানটাকে যদি আমি বিপরীত কলন করে দিই, তাহলে কিন্তু আমি XNOR গেটের মানটা পাই। তো আমি এটা একটু উপরে দেখাই দিই যে আমার XNOR গেটের ক্ষেত্রে আমার কি হবে, x = a XOR b তার উপরে ড্যাশ। আমি 4টা যদি নিই, তো তার এখানে 0 পাইছি, এটা 1 1 পাইছি, 0 0 1 পাইছি, 0 আর 0 পাইছি 1।